শুভেন্দু অধিকারী পোস্ট করে লিখেছেন যে নন্দীগ্রাম থেকে নন্দী মহারাজকে চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ির চালককে খুন করল দুষ্কৃতীরা। সহদেব প্রধান আমার বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের বাসিন্দা। শুধু অপরাধ আটকানো নয়, চিরাচরিত সনাতনী ভাবাবেগকে মান্যতা দিয়ে প্রতিরোধ করার জন্য আজ প্রাণ ত্যাগ করতে হলো সহদেব প্রধানকে। দক্ষিণ 24 পরগনা থেকে বারবার দুষ্কৃতীরা অন্ধকারে পূর্ব মেদিনীপুরে হানা দিচ্ছে। আগেও ভূপতিনগর, ভগবানপুর, চণ্ডীপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে এই অপরাধ চালিয়ে যাচ্ছে। এই রাজ্যে যেখানে সনাতনী সংস্কৃতি রক্ষা করতে গিয়ে পুলিশ কর্মীরা নিরাপদ নন, সেখানে তো সাধারণ মানুষের বাস্তু ভিটে ছাড়া হতেই হবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নন্দীগ্রামের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে সরাসরি রাজ্য প্রশাসনকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। গরু পাচারে বাধা দেওয়ায় নন্দীগ্রামে পুলিশের গাড়ির চালককে পিষে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মর্গে তুলকালাম। পুলিশের দাবি করছে যে গরু পাচার করতে গিয়েই কিন্তু এইরকম ভাবে তাদের যে গাড়ির চালক তাকে মৃত্যু হতে হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা যেটা দাবি করছেন যে ষাঁড় পাচার করা হচ্ছিল, এবং সেটা আজকে নয়, বেশ কয়েক বছর আগে থেকেই হচ্ছিল, এবং সেই জন্যই কিন্তু স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করছেন। এই যে হাসপাতাল চত্বর তুমি দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু এখানে চলে এসেছেন। তাদের যেটা বক্তব্য যে যেভাবে তাদের এলাকার একজন চালককে এইভাবে অকালে চলে যেতে হলো, তার প্রকৃত কারণ কি, সেই মৃত্যুর প্রকৃত কারণ কি, সেইটা তদন্ত করে দেখতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ, তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের অভিযোগ, বিগত দিনে যাই হোক না কেন ষাঁড় তো অনেক চুরি হয়ে গেছে, কিন্তু আজকের রাত্রে যে ষাঁড় চুরির চক্র এবং যারা ষাঁড় চুরি করে নিয়ে গেছিল এবং পুলিশ একরকমভাবে তাদেরকে শেল্টার দিয়ে চুরি করানোর চেষ্টা করেছে, এবং তাকে রোধ করতে গিয়ে পুলিশের চালকের যে গাড়ির যে ড্রাইভার, তিনি আজকে লোকাল ছেলে ছিল, ষাঁড়কে ভালোবাসে, শিব মন্দিরকে ভালোবাসে, তাই আমাদের এলাকার ষাঁড় যাতে না চক্রকারীদের হাতে বিক্রি হয়ে যায় সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অর্থাৎ যেভাবে চালকের নৃশংসভাবে খুন হতে হয়েছিল সেই ঘটনার উপযুক্ত তদন্ত করতে হবে, এবং শুধুমাত্র তাই নয়, তারা যে দেহটি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে কোনো সাধারণ হাসপাতাল নয়, সেখানে কেন্দ্রীয় যেরকমভাবে সেনাবাহিনীর হাসপাতালে কিন্তু ময়না তদন্ত করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা এইরকমভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সেই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, অর্থাৎ সেই সমস্ত দুষ্কৃতী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই জন্যই কিন্তু তারা সকাল থেকে এরকম ভাবে বিক্ষোভ দেখাচ্ছেন।